ধন্বন্তরী চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায় অনেকেই বলেন রোগীদের সামনে এলে অর্ধেক রোগ ছুটে পালাতো। তিনি উত্তম কুমারকে অভয় দিয়ে বললেন, পেট রোগা বাঙালি কোনোদিন আমাশয় ভোগেনি, তা কি হতে পারে? এসব নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই, একটা ওষুধ দিচ্ছি, উপশম হবে। ভবিষ্যতে সুস্থ থাকতে নিয়মিত শাক আর পেঁপে সেদ্ধ যেন খায়। বলা বাহুল্য বিধানচন্দ্র রায়ের ঔষধ 3 দাগ খেয়ে উত্তম কুমার সুস্থ হয়ে উঠলেন। পরবর্তী সময়ে তিনি ক্রনিক আমাশয়ে আর ভোগেননি। তবে যে ঘটনায় সবাই চমকে উঠলেন, বিধান রায় হঠাৎ উত্তম কুমারকে ডেকে বললেন, কি হে শ্যামল, তুমি আবার কি মনে করে? ওয়েলিংটন স্কয়ারের উল্টো দিকের বাড়িতে সকালবেলা রোগীর হাট। ডাক্তার বিধানচন্দ্র রায় রাজ্যের মুখ্যমন্ত্রী। উত্তম কুমার তখন বেশ কিছু শারীরিক সমস্যায় বিব্রত। একদিন কে যেন উত্তম কুমারকে বলেছিলেন, বিধানচন্দ্রের কাছে যাও, মহানায়ককে নিত্যদিন সমস্যায় ফেলছেন আমাশা, গ্যাস ইত্যাদি। উত্তম কুমারকে দেখেই বিধান রায় বলে উঠলেন, কি হে শ্যামল, তুমি আবার কি মনে করে? সবাই বিধানচন্দ্র রায়ের মুখে শ্যামল ডাক শুনে কার্যত হতবাক। উপস্থিত রোগী ও তাদের স্বজনরা যে উত্তম কুমারকে চেনে না তেমন নয়। কৌতূহল চাপতে না পেরে একজন জিজ্ঞেস করে ফেললেন, উত্তম কুমারের ডাক নাম কি শ্যামল? বলা হলো সে কথা শুনে ডক্টর বিধানচন্দ্র রায় নিজেও হেসে ফেললেন। তারপর হাসি থামিয়ে বললেন, ওর বাবা মায়ের দেয়া অরুণ নাম, তিনি জানেন। সিনেমায় উত্তম কুমার নামে তিনি যথেষ্ট অবহিত, তবে শ্যামল নামে কেবল তিনি ডাকেন, কারণ নামটা তারই দেয়া। উত্তম কুমার অবশ্য এই নামের রহস্য উন্মোচন করলেন বিধান রায়ের অনুমতি নিয়ে। স্টার থিয়েটারে বিধানচন্দ্র শ্যামলী নাটক দেখতে এসেছেন। নাটক দেখে তিনি খুবই প্রসন্ন। উত্তম কুমারকে গ্রিন রুমের ভিতরে অভিনন্দন জানিয়েছেন। ডক্টর রায়কে প্রণাম করায় তিনি উত্তম কুমারকে আশীর্বাদ করে বলেছিলেন, ওহে শ্যামল, তুমি আরো বড় অভিনেতা হবে, প্রচুর নাম করবে। আমি কিন্তু আজ থেকে তোমায় শ্যামল বলে ডাকবো। নাম রহস্য উন্মোচিত হলে বিধান রায়কে মহানায়ক কাতর মুখে বললেন, ক্রনিক আমাশায় তার কাজকর্ম সব প্রায় উঠে যাওয়ার জোগাড়, তিনি যেন তাকে বাঁচান। বিধানচন্দ্র রায়কে আমাদের সশ্রদ্ধ প্রণাম।